তোমার বাবার অনেক একটা পরীক্ষা বাকি আছে তো আগামী পরশু দিন আমার পরীক্ষা চাচা তো আমি পরীক্ষা দিয়ে আমার চলে আসবো ঠিক আছে তুমি একটু পরীক্ষা দাও কোনো চিন্তা করো না আমরা তোমার বাবার পিছনে আছি চাচা আসলে তো বাবার শরীরটাও বেশি ভালো নেই এই জন্য নির্বাচনে দাঁড়িয়েছে এই ব্যাপারে আপনার সঙ্গে কথা বলতে হবে না সে তো দাঁড়াইতে চায় নাই আমরা তাকে জোর করে তারা করেছি আর যেভাবে হোক তাকে আমরা জয় করবো ইনশাল্লাহ আচ্ছা সেই ভরসা তো আমার আছে চাচা আপনি আছেন বিদায় তো আমি বিভিন্ন জায়গায় যে শান্তি পাই চাচা ঠিক আছে ঠিক আছে তো পরীক্ষা দিব আমি তো ঢাকা যাচ্ছি চাচা তো আপনি শারমিনকে নিয়ে বাবা বাড়িতে একা আছে একটু খেয়াল রাখবেন চাচা ঠিক আছে আমি এখন আসি চাচা হ্যাঁ সালাম করবেন আসসালামু আলাইকুম আসসালাম যেমন বাপ তেমনি তার পোলা এই যে সুখ দেখেন কত বড় বাপ দিছে এরপরও দিমাগ নাই আমি বাজার থেকে চারা আনছি এই চাউল বেশি গাছের বাজারের মধ্যে গেছে চাইতে খালি গাছ আমার সব কিছু মনে লাগছে কিন্তু তা নাই কি করবো এই জন্য যা আসলে এই তো চারা কিনে নিয়েছি হ্যাঁ আজকে দায়িত্ব দিচ্ছি মাথায় এইটা কাইকে বানানোর দাম অনেক मोहम्मद अली সোনার বলতে কিছু নাই বাড়িতে কি ডাহাই জয় পড়তে নাই নাকি খালি যাই সাড়ে নাম চাতা মামু 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 ঘটনাটা কি মুই যা দেখছি হ্যাঁ যদি আপনি দেখছেন তাহলে তো সিম্পলি ভাগ্যে বসতো আচ্ছা কি দেখছো এটা কবি তো শেষ নাই নাই কি নাই কি শেষ এটা যদি বুঝাইয়া না কাও আমাদের মানিকজাত আমার মানিকজাত কাছে কি নাই মানিকজাত কাছে আমরা যে এলাকার নেতা এই এলাকার ব্যাপারকে আমাদের বলায় আলায় এই এলাকার সালিশি ব্যবস্থা করেন আবার ওই যে স্কুলের সভাপতি দুই বীর সিলেকশনে আমাদের মানিকজাত বস এই আমাদের এলাকা মাইয়া বয় ভাষণ বসু রাখে পাশে গাছে মোহাম্মদ আলী গেছে আজ পেশা কি করছে জমিদারি মাইকা আমজদ মাস্টারের বুয়া দেখলাম দুজনে হেলিয়া ঢুলিয়া সেভাবে প্রেমালাপ করলে মানু প্রেমে মনে হয় 25 জমিদারির মাইয়া আর আমজদ মাস্টারের বলা দুইটাই তো আমার ডিপজল কই আছে দুইটাই শত্রু সে তো কই গরম লাগে কবে এখন পাইছি ওই যে জমিদারি পাগলা यार ও তো আমার আরে কোনে মানে আমার এই আমাদের তারে কোনে ছায়াদা তাহলে গেল কাটি বেশি হ্যাঁ নেতে তো মুই এই যে কামড় দিব ওই ছায়াদারে হংকি একটা সুন্দরময় দিছি আব্বাস বড় তান্দো উদা সাম ওই যে স্টেজে সইজা রাখছিল ওই ছায়াদারে হংকি একটু সুন্দর দিছ সাইডে ধরে গেছে আরে এলি
এইটাই তোরে আমি লগে লগে রাখি বুঝছো কারণ বাঁচলো এখন ওর বাড়তে তো দামও কিন্তু এখানে একটা ব্যাপার আছে। কি ব্যাপার বাড়ি যাইয়া কিন্তু বেশি ঢাকা ডাকি টিকরা টিকরি ধরাধরি করণ যাইবে না এমন জিজ্ঞাসি তুই ক্যা করণ যাইবে না ক্যা করণ যাইবে না সামনে আমাকে ওই স্কুলের ম্যানেজিং কমিটির ইলেকশন এই ইলেকশনে তো আমিও দাঁড়াই এখন ওইতে যে টাকা আমার থেকে নিয়েছে এ হইলে যাইয়া মাস্টারের পক্ষ করে চান্দু বুঝছো মোহাম্মদ সানমি ওরফে চান্দু আর ঠিক আছে মোহাম্মদ সানমিয়া ওরফে চান্দু ঠিক আছে কিন্তু সবসময় তো আর কল লাগে না বেটা না তুই যে চান্দু নাকি আমি জানি না নাকি আর বাদ গেলে ওই শত্রু মনে মুখটা হাত চাপ দেবো ওই ডাহানাদের তলে মোটা এই চাপ দেব আর কইয়ামু এই তারা যদি আমার একদিন দুদিনের মধ্যে না যেতে পারো তাইলে কিন্তু তোমার অবস্থা খারাপ হয়ে যাবে মোটা গাছ কাটতে লাগেন আর নইলে তোমার আমার পক্ষ না ওটা দাও না এই মানুষ ঠেয়াইলে যে ভোট না দিয়েছে দাঁড়াই আরে জায়গায় হাত রাখতে তুমি যা চাবা এই পাবা মামু কামারও আছে ওই যে ৬০০০ শূন্য একটা বয়সী আরো শূন্যের টাকা রাখি শূন্যের টাকা রাখতে আমার জানে না দিকে হুনে যে তুই এসে করো আমার তো তুই খুবই না মুই তো আর কি নিব না বাট মুই তো জানি জানি লন 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 এখন আগে দামও কি অগবাড়তে না মানুষের দুয়ার একটু দাম এখন মামু নির্বাচন করতে হলে পেট থেকে ধারে যাইতে ওইটার তো আমি নিজে সিলেকশনে জোর দবদ্ধ ফিরেছি হ্যাঁ কিন্তু আমার বিরুদ্ধে স্কুল মাস্টারে লেটার করাইছে এত জানালা পপুলারিটি দুয়ারদারে একটু যাওয়া লাগে না বেটা মামু আমি তো খাওয়াইয়া মুই ভোটারে পা হইতে মাথা দামাই ধর বলছেন কেন নরম হইছে বলছেন ভোট চালাই হতে দেওয়া লাগে মুই এত এমন একটু নরম হওয়াই লাগে বুঝছো না আনতে পড়ছি না আচ্ছা ওই ঘুরিটা দিয়ে ওকে পাশে যাবো না আচ্ছা রাইট ইলেকশন শুরু হয়েছে আর ওই যে ৬০০০ বানাইছি ওকে আল্লাহ দেওয়া তা আমার সাথে মোর দরকার নাই মোর হইলি আমি কিছু নাই মানুষের মাইয়ে আছে ঘরে আছে নামের আশা মুই ঘুরি আশা রাখাই ওই আর সামনে দিবে ছোট আছে ওই দিয়ে আবার ইফ না বেল জয়েল আজ জায়গা আছে হইয়ে বসে কিন্তু কিন্তু হইয়ে বসে তার একটা হইয়া বসে ওটা লাগায় না আচ্ছা মতিয়া হ্যাঁ এই যারা আগে কইবি সবাই হ্যাঁ প্রেসিডেন্ট দেখো সুন্দর লাগে না দেখতো ভালো হ্যাঁ এইবার সমস্ত আমার ভাই সমস্ত এলাকা আমি গাছে ছাই হারাবো হ্যাঁ গাছে গাছে ছাড়া করে হারাবো ও বড়া মামুজনের জায়গায় আত্মাত পে গাছ লাগাও হাতে জিজ্ঞাসা ফিরো এই জায়গা কেন আমার মামুজনের তোর মামু না এই জায়গা পাইলে কি করিয়া এবারে হ্যাঁ। সিএস পড়ছা আরএস পড়ছা দর্শনা পড়ছা আমার দলিল বাবা আমার মামুজনের ওই আমার যাবি না আর দেয়া আমি আছি না এটা তো সিএস শিখিয়া তা বেটা সিএস নাম কি বলে আমার জায়গা আমি গাছ না মামুজনের জায়গায় আত্মাত পে এই রিমোট দাও তুই কথা ঠিক মতো বা চিংড়িটা এ চিংড়িটা একটা বাচ্চা মানুষ শিল্প করার উপরে হারা একটা বাচ্চা বাচ্চা আমি ওই লয় জানো করে হারাবো তুই মানে একটা ইয়ে জামালা খেলতে তুই বুঝি ছাড়ে মানুষ দেখছো একটা মাছ হয়েছে আমার ধরে এ মাছ ছাড়া টিপে বাচ্চা মনে আছে তুমি না হাঁটা তোমার বাড়িতে মানুষ আসছে আর তুমি তারে এই ধরনের অপমান করলা আমার জায়গা আমি গাছ লাগাই অপমান করছি আমার জায়গা গাছ কইতে কিনা না তুমি জানো যে চান্দু আমার সাথে সাথে থাকে তুমি
চান্দুকে হাত দিলা তুমি একটু চিন্তা ভাবনা করলা না না তোমার দিনের আমার মধ্যে এটা দরকার নাই তুমি যে তোমার টাকা রাইখা আমার কাছ থেকে 60,000 টাকা নেছো বুঝেছে? এটা কি তোমার মনে আছে? সাইডে যান হ্যাঁ আপনি কাছে টানিতে মাত্র 6,000 এই, হ্যাঁ সাইডে যান আমি দিতে দেখা এবার আমি যা ওই সাত তুমি দেখো তুমি 60,000 টাকা আমার সাত ওই কাটতি 6,000 টাকা নিছি ওটা ওই বুঝে তো কইবেন না লেখাপড়া স্কুল গেছো এই করে দাও তোমার সাথে আমি তোমার বাড়িতে ঝগড়া করতে আসি না। তাই কি করতে তুমি আমার জায়গায় গাছ লাগাইছো এইটা কামনা এটা কামনা আমরা ওগুলো জানেন রে টলি গেলা যাই আর তুমি জানবে না তোমার জমির পাশে আমার জমি তোমার আমি তো আমার কাছ ঠিক আছে কিন্তু টাকা দাও আমার জায়গার মধ্যে তুমি গাছ লাগাইছো হানিফা নামে বল আমরা তো আমি কাছ লাগাই না আমার কথা মাপি দিল দেখো আমি তোমাকে ধাপ দাঁড়াই দিয়ে যাইতেছি হ্যাঁ তুমি যদি একদিনের মধ্যে আমার এই টাকা পরিশোধ না করো আর ওই টাকা থেকে তুমি ওই গাছ লাগাইছো নাও দাও তাহলে কিন্তু আমি অন্য ব্যবস্থা নিতে বাধ্য হবো। আমিও ছেড়ে করে গেলাম আপনি যদি ব্যবস্থা নিতে পারেন আমি টাকা নিতে 6,000 কারণ আমি 6,000 টাকা 60,000 করছেন এই জন্য আপনাকে আমি টাকা দিব না আচ্ছা ঠিক আছে তুমি যদি টাকা দেবো লইয়ে যা তুমি যদি টাকা না দিয়ে পারো হ্যাঁ। বেশ ভালো কথা একজনের কাছ থেকে টাকা নিলে যদি না দেওয়া লাগে তাহলে তো ভালো না 6,000 নিতে 6,000 দিব আর শোনো এই ডাক্তার বিয়া সামনে আমাদের ইলেকশন তুমি এই যে আমার সাথে যে ধরনের উদ্ধতপনা ব্যবহার করলা হ্যাঁ। আমি বুঝি কাজ প্রয়োজনে তুমি এটা করতেছো আমার সাথে টাকা যখন আনছো তখন কিন্তু তুমি এই ধরনের ব্যবহার আমার সাথে করো না ঠিক আছে তুমি যদি 2 দিনের মধ্যে টাকা আমার দেও তো দেবো আর নাইলে আমার পক্ষে তোমার কাজ করতে হবে আমি আপনার কাছে সব করব না ঠিক আছে চান্দু তাহলে আমাদের যা করণীয় হ্যাঁ আমরা এটাই করতে হবে হ্যাঁ যান তোমার বাড়িতে আমরা আসছি তোমার বাড়িতে বইয়া তুমি যে অপমান করলা এটা আমার মাথায় রাখলাম এটা আমার স্মরণ থাকবে একদিন মনে হবা আমার নাম মোহাম্মদ চান্দু আমি তোমার সবার কড়াই ঘন্টায় গিয়ে দেবো আমার উপরটা যেরকম বিচারটা একটা অঙ্ক হয়ে গেল দেখেন এই লোকের কাছে টানে কি 5,000 6,000 এই যে 6,000 এই সম্বন্ধে তো টানে আছে তো দুই কিভাবে আদায় গেল এটা আমি দেখতে নেব যা আমি ও জমি গেলি সাপ বাড়ি আছে ও সাপ আইলাম সালাম না লাগে একটু আশা করতে সময় তো এই লোকে আইলাম আর কি আমরা তো একটু তাড়াতাড়ি ঘোরা লাগে অনেক খারাইছেন আমরা সবাই তো আমরা তাড়া করাইছি তাইলে একটু আমরা ঘোরা লাগে না আমরা তো তত পানি করতেছি কিন্তু আমরা তো একটু তাড়াতাড়ি যাইতে হয় নাকি আচ্ছা জমির তো আসার কথা এই জমির লগে তো একসাথে হাঁটে গেলাম তা আমি তো বাড়ি এলাম জমি তো দেরি হওয়ার কথা না স্যার তারপর জমিটা আবার তো দেরি করে গেল ঠিক বুঝতে পারলাম না স্যার সব এলাকায় ঘুরে আর বাড়ি ওই, আছে ওই, ওই, আইছে, আইছে, স্যার। জমির আইছে, স্যার। স্যার, বসুন, স্যার। তোমরা থাকো কোথায় আমরা কাজে তৈরি হয়ে যাচ্ছি ওই ভোটটাই মানুষের ভোটটাই ও নির্বাচন যখন তো বলছে কি হবে হ্যাঁ এই আগে আচ্ছা শোনো হ্যাঁ নির্বাচনের খবর কি সেটা একটু বলো আমাকে স্যার, নির্বাচনের খবর, স্যার। হাকি নির্বাচনের খবর, স্যার, আমরা কোনো চিন্তার কারণ নাই। আমরা ভাউজরে বাড়াইছিলাম দক্ষিণের কান্দায়। আস্তে 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 কালিতে আর মার কাছে বসে। আর আমি নিজে গেছিলাম ওই মূলের কান্দায়। স্যার, আপনার 100 হ্যাঁ 100 টাকা 100 ও কি আরে তুমি ওই কেরামত আলাদার বাড়িতে তুমি গেলা না বাজার এদিকের খবরটা কি ছাড় দেখো আরে এদিকে খবর ওই গেল না ইনশাআল্লাহ তো এক কয়েক ঘন্টা সমস্যা হবে না ওই কান্না হাসছো আরে এবার ভোট দেবেন না স্যার কানা হাসিবার হইছে কানা হাসি হইছে খবর তো এলাকার সবাই জানে জি জি তো কানা একটা মাথায় একটা জিনিস রাখতে হইবে স্যার এই কানা হাসি স্কুলের মাঠে চতুর্দিকে গাছ কাটতে হালাইছে আচ্ছা তাতে কি হইছে তো এলাকার না না এখন এখন আমরা যদি নির্বাচিত হন স্যার হাকি ওই গাছ আবার নতুন করে লাগাইতে হইবে হাকি এই প্রতিশ্রুতি কিন্তু আমি
প্রত্যেকে দিছি স্যার সবাই কাজ লাগাইতে হইবে স্কুলে চাকরি এইয়া লাগাই দিয়ে রে হ্যাঁ। হাকিম কাও শুরু করি তো হ্যাঁ কাও কামড়ে লইয়া আরে লইয়া তুই ধরো কাজ দাও স্যার এই যে একটু লাগে স্যার হ্যাঁ আমরা তো প্রত্যেকে দাঁড়ে দাঁড়ে গেছি কিন্তু আমরা একটু আমার বাবাকে দাও না দেখেন কান্দু মোহাম্মদ সানমিয়া ওরও বেসা আরে ঠিক আছে মোহাম্মদ সামি তারপর আইসি স্যার হ্যাঁ আমাদের উঠতে যাই আমার বাড়ির চেয়ার তুই আমি উঠে যাবো মানে উঠতে যাইবেন क्या एक्चुअली क्या আর না हां এখন না कौन আরে বলছি যে স্যারে যে ইলেকশন করে হ্যাঁ। ওই ইলেকশনটা সাইডিয়া আমি উঠতে ओ ঘটনা হচ্ছে কি স্যার মোর মানুষজনের যে চোট পায় টাকা পয়সা আমরা তো ওই মাস্টারই হইয়া ওর ভোকাটা টাকা পাইছে ও তো একটা বাতাসে লই দি বলছে এ রানহাস্য সামসা সান্দরা আই তুই যে সারে উঠতে যাইতে পাও তোর যে কানা হাস্য যা সামসামি তুই কর ভগবান দা সাইডে বড়াছে তুই তারে উঠতে যাইতে পাও হ্যাঁ অর্থ নাকি মোহাম্মদ সানমিয়া ওরফে কানা ছেলের নাম বলতে স্যার মোহাম্মদ সানমিয়া ওরফে স্যার তুমি আমার কথা শোনো তোমার কি মাতবর পাঠাইছে না আমি আইছি না মামুজনে বাড়াইছে ধরে কইছে যে মাস্টার বাড়ি আচ্ছা। ইলেকশন করিয়ে টাকা করে দুইয়া হ্যাঁ। যে আর তো ইয়া কালিসেনার বসি দিয়ে দেন করালা মামুজনে বাড়াইছে না স্যার মামুর দামনে কাছটাও সব কিছু জানে আমাকে না খরচাটা আপনি মোর আচ্ছা আচ্ছা তোমার খরচাটা তোমার মামুর পিছে খরচা করো এই আমার পিছে তোমাদের টাকা খরচা করা লাগবে না আমার পিছে জনগণ আছে ए জনগণ সারে দিতে এ রমেশ ভাই ওঠেন ওর কথা বিশ্বাস করছেন নিজে গেছেন বাড়ি হগুল বাড়তে খালি মামুজনের নাম পায় আর মাক রামনি খালি মতো আচ্ছা তোমার বোতল কাইতে গেছে এ চন্দা বোতল কাইতে গেছে আইসি তো ধরেন না এলাকায় ক্যাম্পিং করতে হেইটাকে আমরা করতে কথাটা কই গেলাম কারণ আমাদের আমার ভালো লাগে বুঝছো এখানে আমার নির্বাচনী আলাপ আলোচনা চলছে এখন তুমি যাও জনসভা মানে হ্যাঁ এ এ কানা হাস্য সামসা সান্দা হুইয়া এ হুইয়া তুই এখন কই যাবি আমার কানা এ তুই দেখছো তুই দেখছো একটু জোর রং করে একটা ভাগ করে দিবা এ সামসা না শোন আমার মামু তো বসে সামসা শোন ওর মামুর কাছে একটা কানা এইলে বলে কানা হাস্য তুই মনে রাখ কি ইনি নির্বাচনে হইয়া না ইনি চলে পানি তোর ভাগ্য আমার কথা ইলেকশনে তো কিছু হইল না এই সামসা ইলেকশনে তো তুই বাপ ইলেকশনে তো কিছু হইল না একটা কিন্তু করে আমাকে বাড়ি গিয়া ও বড় কথা স্যার এই লোক কাজ করছে এই মুহূর্তে স্যার আমাদের ধৈর্য ধরতে হইবে এই শোনেন স্যার এই কানাহাস্য সামসা সান্দু যে অবস্থা করতে গেছে ইলেকশন না হইলে একবার জমিটা কিন্তু খবর পাচ্ছে জমির বাড়ি জায়গায় জমির বাড়ি গাছ লাগায় ও আইসা বাধা দেয় যে আপনার প্রিয় মানুষ জায়গা গাছ লাগায় ওর মামু এমন একটা জমিতে রয়েছে এ মহল্লা সব জমি ওর মামু। এই জন্য নির্বাচনের সময় কিছু কইলাম না স্যার ধৈর্য আমরা ধরবো নির্বাচনে ইনশাআল্লাহ আপনি জয়ী হইবেন এমন কথা আর মামুনের মাথা খারাপ হয়ে গেছে এখন ওর মামু যায় একটা কেওয়াজ করতে এই না তাতে আমার নির্বাচন শেষ হয়ে যায় হ্যাঁ ঠিকই কইছেন এখন ঠান্ডা মাথায় আমাদের কাজ করতে হবে আচ্ছা স্যার বুঝলা? তাহলে এখন একটু ওই দক্ষিণের কান্দায় ওই যে মূলই যাবো না ওইখানে 105টা ভোট আছে যেখানে সাড়ে দাঁড়ে যাওয়া হয় না ওই জায়গায় আমরা চলেন আমরা সাড়ে নিয়ে সেখানে চলেন স্যার বাবা আরে মাসুদ ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো আছি তুমি ভালো আছো হ্যাঁ তো বাবাদের কাউকে দেখতে পাচ্ছেন ব্যাপার কি বলো তো সবাই মনে হয় ক্যাম্পেইনে গেছে। ও আচ্ছা এদিকে নির্বাচনের খবর কি বলো হ্যাঁ খুব ভালো। আমি তো পরীক্ষা দিতে গেছি আমার তো নির্বাচন নিয়ে প্রচুর টেনশন ছিল পরীক্ষা কেমন হয়েছে? পরীক্ষা আমার খুবই ভালো হয়েছে তো তাহলে চলো আমি একটু ফ্রেশ হয়ে নি আমার তো নির্বাচনে নামতে হবে বাসা খালি তো? আচ্ছা তাহলে চলো আচ্ছা এদিকে চাচার কোনো খবরই পাচ্ছি না এখন
তোমাকে তো দেখি সবসময় তুমি একটা গানই গাও, আমার সোনার ময়না পাখি। কি ব্যাপার বলো তো বাবুল চাচা? তোরা দুজনকে দুজন ভালোবাসো, ভালোবাসো। তোর সোহাগের মতো আমার সোহাগী ছিল, আমি পাশের গ্রামে গান গাইতে চাই। ওই হাসুমা আমার সোহাগীর আমার ঘরের দ্বারা ভাঙ্গা সোহাগীর ইজ্জত দিয়ে গেল। তাই আমার সোহাগী ইজ্জতে নাম শোনায় গলায় রশি দিয়া মারা গেল। ভালোবাসি, যদি ভালোবাসো আমি তোদের হাতে হাতে এই যে ধরে দিলাম, এই হাত ছাড়িস না, এই হাত ছাড়িস আমি তো বলে গেলাম, তার কখনো বলিস পানি নেই তো আমার ময়না পাখি। আমি জানি ও আমার ভাও সবাইকে সুন্দর করে গান শোনায়, অথচ তোর মনের ভিতরে যে এত ব্যথা আমরা কিন্তু কখনো বুঝতে পারি না। আসলে স্বামী, আমরা যদি আজকে বাউচা থেকে না জিজ্ঞেস করতাম তাহলে তো আমরা কখনোই বুঝতে পারতাম না বাউচার হৃদয়ে কত দুঃখ, কত যন্ত্রণা লুকিয়ে আছে। যাই হোক স্বামী, এখন আমি তো ঢাকা থেকে আসছি, আমাকে একটু ফ্রেশ হতে হবে, তারপরে তো বাবার নির্বাচনে চারিদিকে একটু লোকজনের সঙ্গে আমাকে তো দেখা সাক্ষাৎ করতে হবে। তো তাহলে আমি একটু ফ্রেশ হয়ে নিই, চলো তোমাকে একটু এগিয়ে নিয়ে আসি। প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আপনারা অধীর আগ্রহ হয়ে বসে আছেন আমাদের স্কুল কমিটির ম্যানেজিং কমিটির সভাপতি পদে আমাদের প্রাণপ্রিয় নেতা আমজাদ মাস্টার দাঁড়াইয়েছে। আপনারা সবাই জানেন আজকে আপনাদের উদ্দেশ্যে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন। আপনারা ধৈর্য সহকারে বসেন এবং আমাদের সাথে এই চেয়ার মার্কার স্লোগান ধরেন।
Cerda, uঠে যাও। আজকের এই নির্বাচনী সভার সম্মানিত সভাপতি মঞ্চ উপস্থিত আছেন আমাদের প্রাণ প্রিয় নেতা জনাব আমজাদ মাস্টার। এখন আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলবো আমি। জমির আলী, আপনারা হাসিম আব্বাকে চেনেন, আপনারা এগারো হাসিম আব্বাকে চেনেন। সে দুইবার এই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ছিল এবং এই দুইবার সে কি কাজ করেছে আপনারা সব দেখেছেন। আপনারা দেখেছেন স্কুলের চতুর্দিকে, স্কুল মাঠের চতুর্দিকে, স্কুলের পিছনে যে মোটা মোটা বড় গাছ ছিল সেই গাছগুলি হাসিম আব্বার কিনেছে, কিন্তু একটা গাছ সে রোপণ করে নাই। স্কুলের পরিবেশ নষ্ট করছে। আপনারা কি চান ওইসব হাসিম মাস্টারকে ভোট দিতে চান? বলেন, জোরে বলেন, চান? বাবার মাকে আছে? কোন সে মাকে? আরো জোরে, আরো জোরে। এবার সম্মানিত বড় ভাইরা, যার বক্তব্য শোনার জন্য আপনারা অধীর আগ্রহে এতক্ষণ বসে আছেন, আমাদের সেই প্রাণ প্রিয় নেতা, আমাদের সুপরিচিত জনাব আমজাদ মাস্টার, জনাব আমজাদ মাস্টার। প্রিয় এলাকাবাসী এবং আজকের আমার এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, আসসালামু আলাইকুম। আমি এখানে আপনাদের সামনে দাঁড়িয়েছি কারোর সমালোচনা করার জন্য নয়। আপনারা জানেন আজকের যে স্কুলে নির্বাচন চলছে সেই স্কুলের নির্বাচনে আমার একজন প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছে। সে বিগত 2 বছর আরো 2 টাইম ছিল, আর তারা এই স্কুলে সে নির্বাচিত হয়ে কি কি কাজ করেছে তা আপনারা সবাই দেখছেন। তাই এলাকায় সবাই আমাকে ধরেছে, স্যার আপনাকে দাঁড়াতে হবে। এলাকার স্কুলে সব কিছু শেষ হয়ে যাচ্ছে, তাই আমি এলাকাবাসীর অনুরোধে আমি এবার প্রার্থী হয়ে এসেছি। আমার প্রতীক হলো চেয়ার। আপনারা আমার চেয়ার মার্কা প্রতীক দেখে আপনারা ভোট দেবেন এবং ওই হাসিম আব্বার বিগত দিনে যে কাজ করেছে আমি সেগুলি করব না। সে স্কুলের দশা যা করেছে তা আপনারাই দেখছেন। আমি যদি নির্বাচিত হতে পারি, আমার প্রথম কাজ হবে স্কুলে ছেলেপেলে আসা যাওয়ার জন্য সুন্দর একটি রাস্তা করা। আমার দ্বিতীয় কাজ এই স্কুলের মাঠ ভরাট করে স্কুলে পোলাপানে যেন বল খেলতে পারে, সমস্ত খেলাধুলা করতে পারে সেই সুযোগ করে দেয়া। এবং হাসিম আব্বার যে গাছগুলি কেটে উজাড় করে দিয়েছে স্কুল, সেই স্কুল মাঠের চতুর্দিকে আমার 3 নম্বর কাজ হবে আবারও সেই গাছ রোপণ। তাই আমি আপনাদের কাছে চেয়ার মার্কা প্রতীক থেকে আপনারা ভোট দেবেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি পরিশেষে একটি কথা বলে যেতে চাই, আপনারা যারা আছেন, আপনারা এখানে যারা আছেন, প্রত্যেকটি মানুষ অন্তত কম করে হলেও 3টি করে চারা নিয়ে যাবেন। 3টি করে চারা নিয়ে সবুজ বাংলাদেশ করতে না পারেন, অন্তত সবুজ এলাকা বা সবুজ ইউনিয়ন তৈরি করেন। আপনারা এখানে বহুত স্টলে গাছ আছে, আপনারা গাছ নিয়ে যাবেন। 3টি করে গাছ নেবেন, ফলজ, বনজ এবং ঔষধি ফল। এই 3টি করে চারা নিয়ে আপনারা লাগাবেন।
আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের স্বাস্থ্য দীর্ঘস্থায়ী হোক, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। এবারে যাবে হাসুমাতা কিন্তু বইয়ে নাই স্যার, আমরা বক্তব্য কিন্তু যাই করি ও কিন্তু ছাড়বে না। চলো চলো আমার মামুনের আশা করি আপনারা জানেন বিগত দিনে যে কয়টা নির্বাচন হয়েছে, সুষ্ঠু নির্বাচন হয়েছে, আগামী সোমবারও আশা করি সুষ্ঠু নির্বাচনে আমার মামু বোতল মাত্রায় জয়যুক্ত হবে ইনশাল্লাহ। মামু আছেন না এই বাড়ির দিকে? ও মামু, মামু যান মাকড়া আছে? ওরে ভাই ওই মাস্টারের মিটিং এ হয় ওই আমি তো ঘুরছি আমার আমি কি আমি ঘুমাই বাড়ি বাড়ি যাইয়া ব্যাপারটা রাতে আপনি যাইয়া এক দিকুনে বর্ষাইটা মানের মহিলা আজ দেখলাম কোনো সমস্যা নাই। ওই যে বসিংকে না করাই বেরিয়েছিলাম সেই বেরিয়ে ঢুকলাম পর দেখলাম কিছু মাথা দিয়া কিছু বেটা তো বেরিয়ে হইনি, কিছু মাতারি আর কিছু বেটা তো বেরিয়ে হইনি। এইরকম বেরিয়ে হইনি এইরকম। আচ্ছা হ্যাঁ, কারণটা কি বেরিয়ে হইনি কে বেটা? আর না ডাক্তারটা লাগলাম আগে বসে করেছি আমি তো এই না ওইয়া ও আরে হল এই যে দুইবার যে আমি এই সিলেকশনে যে সভাপতি হয়েছি, ওই যে গাছ গোছ আছে সব তো কাটতে আমি বেচছি, স্কুল ফান্ডে কিন্তু মোটেও দেই নাই। এইটা 2 লাখে 4 লাখে 5 লাখে ব্যবহার খরচ করবো না বেটা। ওর টাকা দিলে নাই বাঘের চোখ পাওয়া যায়, বুঝছো? এখন কত হয়েছে টাকার কথা তুই চিন্তা করবি না, টাকা দেবে বেটা ওই গৌরী সে, বুঝছো? গৌরী সিং ছিল আরে হেয়া ওই ওটা একটা কথা বলবা যাই হোক, বুঝছো? 3000 টাকা হইলে গরমের মানে বেহাগে দিয়ে আমি সদরে দিত। আর যা বললাম মাম এক আছে খালি আছে মোটে 30,000 আর একবার ওই বেরিয়েই বেহা। আর একটা কথা এই যে যেদিন ইলেকশন এই দিন রাইতে আমার পোলাপান আছে এখন দিয়া টাকা দিয়া করাই দেবো, কেন রাইতে টাকা দিলে ওইয়া খাইয়া ওইয়া ফালাইতে দেরি হয়েছে পেটের মধ্যে থাকবে, তাই মুখে দিলে চোখে লাল, তাই এখন ল ও আর ই হইবে না মুখ এখন জনসভা দেওয়া লাগবে। জনসভা তো এখন এখন জনসভায় কিরম লোক তো গেলাম গেছিলি আল্লাহ গরম ব্রিজে নামবে হুনি মাইকে সব এই গেলাম ওই জমির যাই দেয়। আচ্ছা চান্দ তুই যে আমার দ্বারা না দিকে হ্যাগো জনসভায় গেলি এটা কি ঠিক হইলে? হ্যাঁ মামুদার আপনি বোঝেন নাই জনসভার মধ্যে হাই দিয়ে দেখুন মানুষজন আর কি রাখে গেলে এই যারা যারা গেছে ও আবার রাইতে টাকা পয়সা দিচ্ছি আর নাগের তো চেহারা চিন্তা। এই বুদ্ধি তো আমার মাথায় আসে না, তাই এখন এগুলা সব লিস্ট করে রাখি। আরে মানুষ না মোটে 470 কি মানুষ জনসভায় দেখলাম মাত্রা এই কোনায় কোনায় সিডিন না কয়েকটা মানুষ আছে কত আধার বছর মানুষ ওইটা নেই। আপনি দেখবেন আমরা যে পরশু জনসভা দেব মাইকিং করবো মানে একটা নিয়ে ওই দেবে 300 কম না 300 সমান ওই মোবাইল জনসভা আজ 6টা তারা লাগবে মাইক 4টি বস্তা সাজিয়ে দিব মনে 4টি বস্তা সাজিয়ে দিবি হ্যাঁ পেট থেকে টাকা দিয়া এরপর সাজিয়ে দিবি তাড়াতাড়ি লয় আমি তো যাই আগে মাইক সাজতে হইবে আমি আউনি মাইক সাজিয়া হ্যাঁ এবার আইছে আয় আন আমরা যাবো মুই সব বুঝি বুঝতো করার নাই কিছু। প্রিয় এলাকাবাসী আগামীকাল এই মাঠে এক বিশাল নির্বাচনী জনসভার আয়োজন করা হয়েছে। উক্ত জনসভায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা
আজকের এই নির্বাচনী জনসভায় ম্যানেজিং কমিটির সভাপতি পদপ্রার্থী আপনার আমার নয়নের মণি দক্ষিণ বাংলার বীরবরিষ্ঠ কণ্ঠস্বর বারবার দুবার আপনাদের ভোটে নির্বাচিত সভাপতি এবারের বোতল মার্কার প্রার্থী আপনার আমার নয়নের মণি জনাব মোহাম্মদ হাশেম আলী মাতবার এখনই মঞ্চে উপস্থিত হবেন। প্রিয় ভাইরা আমার, আপনারা দেখেছেন আমার মামু দুইবার সভাপতি নির্বাচিত হইয়া যে কাজ করেছে, যা প্রতিটি মানুষের চোখে চোখে ভাসে। আমার মামু মাদ্রাসা বলছে মাদ্রাসা ওরে ভাই। প্রিয় এলাকাবাসী, আমি আর কি বলবো, আমার মামুকে দেখেছি ঘুমের ঘুম পায় নাই, নাওয়ারে নাওয়া পায় নাই, খাবারে খাওয়া পায় নাই, মানুষের সেবায় নিয়োজিত ছিল। আমিও শুকিয়ে গেছি মামুর লোকের সেবা করতে করতে, তাই আমি বক্তৃতা দিতে গেলে আমার কান্দ নাই। এখন আপনাদের সামনে বক্তৃতা দেবেন আজকের বোতল মার্কার প্রার্থী সভাপতি মনোনীত প্রার্থী আপনার আমার নয়নের মণি দক্ষিণ বাংলার বীরবরিষ্ঠ কণ্ঠস্বর গরিব দুঃখী মেহনতি মানুষের নাম কম না নাম এখন বক্তৃতা দেবে আপনার আমার নয়নের মণি জনাব মোহাম্মদ আমজাদ মাস্টার। এখন তোমার সভা কে আমাদের কার নাম করছো মামুন বছর হয়েছে কি ওই যে গ্রামে আসি না স্লোগান দিলে মুই কই বোতল ব্যবহার বসিয়া ওই মোটরসাইকেল বসিয়া খবরের মুই সিয়ার বুঝলেন যেন ওই সিয়ার হতাম তো মুই ওর নিগত করে গেছে তার নামটা ভুল হয়েছিল নির্বাচন বুঝলো এখন তো তোরে আর আমি কিছু বলতে পারবো না। না, নির্বাচনটা দাও, দেওয়ার পরে তেমন দেবে এমন করে ভালো করে এলাম। সম্মানিত এলাকাবাসী, ভোটার বৃন্দ, আমার মা ও বোনেরা উপস্থিত, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত, আমার মুরব্বিয়ান, এখন এই নির্বাচনী জনসভায় আজকের সভাপতি পদপ্রার্থী বোতল মার্কার প্রার্থী আপনার আমার সুপরিচিত ব্যক্তি আপনাদের সামনে বক্তৃতা করবেন জনাব মোহাম্মদ হাসুম আকবর। জনাব মোহাম্মদ হাসুম আকবর। প্রিয় এলাকাবাসী, স্কুলের ছাত্রছাত্রী, অভিভাবক বৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা আগামী দুবার আপনারা আমাকে সিলেকশনের মাধ্যমে এই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি বানিয়েছেন। আমি দুবার এই স্কুলের জন্য অনেক কিছু করেছি। স্কুলের মাঠ ভরাট করেছি। স্কুলে আসার পথে যে রাস্তাটা বর্ষার সময় এই রাস্তাটা কাদা হয়ে যায়, খালা হয়ে যায়, এর জন্য আমি বালু দিয়ে দুর্গে দিয়ে আমি সুন্দরভাবে পরিপাটি করে দিয়েছি। যদিও আমার বিন্দুকেরা আমার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার তারা চালাচ্ছে, ওই গাছ কাছে নেই এবং স্কুলের চাইরে পাশে যে গাছগুলা ছিল এই গাছগুলা আসলেই মাঝে মাঝে স্কুলে ফুটবল খেলতে যাইয়া বর্ষার সিজনে এই গাছের যে রেন্ডি গাছ, এই রেন্ডি গাছের পাতা বইয়া এই স্কুল কাদা হয়ে যাইত, শ্যাওলা হইয়া আস্তে পিছল হয়ে যাইত। গাছের আলোয় মাইয়ের উপর কথা কয় এটা তো আছি। তারপরে ওই গাছের ঝোপের মধ্যে পলাইয়ে থাকে, গাছের আলো চোর ফলায় আর চোর ফলাই থাকে। এই জন্য আমি চিন্তা করলাম যে এই গাছগুলো যদি কাইটে ফলাই, যদি বাঁশ না থাকে তাহলে বাঁশি কি দিয়ে বাঁচাবে? মোটা গাছ রাখতে লাগবে। গাছ কাইটা আমি সমস্ত বিক্রি করে আমি স্কুলের ফান্ডে জমা দিয়ে দিই আর পকেটে গুলো গেছে। হ্যাঁ, এবং এই যে ফুটবল খেলতে যাইয়া
এই যে ছেলেপেলেদের হাত পাও ভাঙবে, হাডুডু খেলতে যাইয়া যে ছেলেপেলেদের হাত পাও ভাঙবে, যারা গরিব অভিভাবক আপনারা আছেন, আপনাদের ডাক্তারের কাছে যাইতে হবে, ডাক্তারের প্রেসক্রিপশন করবে, ওষুধ কিনতে হবে, তাহলে আপনাদের টাকা খরচ হবে না। এবার গ্রামদের যাতে টাকা খরচ না হয় এই জন্য কিন্তু আমি এই গাছগুলো কাইটা ফেলাইছি। এটা কি অন্যায় করছে না, কিন্তু আমার নেন্দুকেরা বলে যে আমি গাছ কাইটা বিরাট একটা দুনিয়ার ক্ষতি করে ফেলাইছি। আসলে আমার দৃষ্টিতে আমি এটা ক্ষতি দেখি না, আমি এটা উপকারী দেখি। তারপরে পরিশেষে আপনারা, আমি আশা করি দুবার আপনারা আমাকে এই স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি সিলেকশন করছেন। এবার করো আপনারা ইলেকশনের মাধ্যমে আপনাদের আমানত যে থিম ভোটের ভাইরা আপনারা আমাকে জয়যুক্ত করবেন। ঠিক আছে। আর পরিশেষে আমি আপনাদের কাছে এই প্রতিশ্রুতি দিচ্ছি, আমি যদি পুনরায় আবার যদি সভাপতি নির্বাচিত হই তাহলে স্কুলের যাবতীয় যা খরচপাতি হয়েছে, যা কিছু হয়েছে আমি আমার পকেট থেকেই আমি পূরণ করে দেব এবং ক্যারাম বোর্ড, ফুটবল, বাগালুডু যে সব কিছু লাগবে সমস্ত কিছু আমি ক্রয় করে দেব। এবং খবর শেষে আমি আপনাদের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য আমি এখানেই শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম।